ওয়েট একটু। আচ্ছা, এর আগের দিনগুলোর থেকে কি এখন একটু জুমে বেটার দেখাচ্ছে? দেখো তো। এর আগের কয়েকদিন আমার মনে হয় ল্যাগ হচ্ছিল কার্সারে, বাট এখন আহ, ঠিক হয়ে যাওয়ার কথা। মানে আমি যখন লিখি, ধরো এখানে ধরো লিখলাম, দেখো তো, দেখো ল্যাগ হয় কিনা কোনো। আগের থেকে কম হওয়ার কথা। মানে এই কয়দিন দেখবা যে একটু আটকা আটকা যাচ্ছিল, বাট এখন হয়তো এটা আরো বেটার হওয়ার কথা অনেক। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর দেখবা রেকর্ডিং গুলো তো একটু ল্যাগ আছে। তো এটা এতদিন একটা সমস্যা ছিল, এটা ঠিক করা হয়েছে, তো এখন থেকে আর সমস্যাটা থাকবে না। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন 9-এর এফ এক্সারসাইজ বাকি ম্যাথগুলো করব। আর এরপর যদি টাইম পাই তাহলে হচ্ছে নতুন একটা টাইপের ডিফারেন্সিয়েশন দেখাই দিব। আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা 4-এর কত পর্যন্ত করছিলাম? দাঁড়াও, 4 কত নম্বর পর্যন্ত করছিলাম একটু বলো তো। 4-এর বি, বি নাম্বার পর্যন্ত নাকি ই? আচ্ছা আচ্ছা, ই, ঠিক আছে। সো আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন 9-এর এফ আজকে 4-এর এফ থেকে শুরু করব। 4-এর এফ, ওকে। তো 4-এর এফ এ বলছে যে ডিডিএক্স অফ হচ্ছে সাইন ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার, এইটা সলভ করতে বলছে। সো ট্রেডিশনাল ওয়েটা হবে এরকম যে আমরা এটাকে সাইন ইনভার্সকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করব 1/√1 মাইনাস দেন 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, এইটার হোল স্কোয়ার। দেন আবার এইটাকে ইউ বাই ভি, দ্যাট ইজ 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, আর হচ্ছে এখানে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু 4 মাইনাস 4x ইন্টু হচ্ছে 8x। এভাবে করা যায়, বাট এটা একটু সিম্পলিফাই করা যায় কিনা দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 4x আছে আর নিচে হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার আছে। সো আমরা এই ভিতরের টার্মটা নিয়ে একটু চিন্তা করি, দেখো। তো এটা হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো গতদিনের কিছু ম্যাথ করার জন্য আমাদের এখন এটা কিছুটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা যে অ্যাকচুয়ালি আমরা ওই 4xটাকে হচ্ছে 2 × 2x বলতে পারি, আর নিচের 4x স্কোয়ারটাকে হচ্ছে 2x হোল স্কোয়ার বলতে পারি। সো এখান থেকে আসে কি দেখো, 2 × 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 2x হোল স্কোয়ার। ওকে, তো এখন এইটা কোন ফরম্যাটকে ফলো করে দেখো। এটা হচ্ছে 2 ধরো আমরা এরকম একটা ফর্মুলা দেখছি, 2 × tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা হচ্ছে কিসের ফর্মুলা বলো? এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। ওকে, তো আমরা যদি এইখানে এই 2xটাকে tan থিটা অ্যাজিউম করি, তখন অ্যাকচুয়ালি এখানে সাইন 2 সামথিং, সাইন 2 থিটা চলে আসবে। তো সাইন 2 থিটা আসলে সাইন ইনভার্সের সাথে সাইনটা আমরা ইয়া করে জাস্ট 2 থিটা লিখতে পারবো। সো আইডিয়াটা এইটাই যে আমরা হচ্ছে এখানে 2xটাকে এর জন্য tan থিটা অ্যাজিউম করব। ওকে, সো লেট 2x ইকুয়ালস হচ্ছে tan থিটা। অ্যান্ড তোমার কাছে এটা মনে হইতে পারে যে যা ইচ্ছা এটা ধরলেই কেন হইতেছে, কারণ ট্রিগোনোমেট্রির সাথে এটা কেন রিলেটেড হইতে পারে। তো এটা একটা ভালো অ্যান্সার হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি 2xটা যে কোনো ভ্যালুই তো হইতে পারে, রাইট? তো আমরা যখন 2xকে tan থিটা বলতেছি, তো tan থিটার রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি অল রিয়েল নাম্বার, মানে tan থিটাতে অ্যাকচুয়ালি সব রিয়েল নাম্বারই পাওয়া যায়। তো এর জন্য এটা একটা ভালো অ্যাজাম্পশন যে 2x হচ্ছে tan থিটা। আর বাট আমি হয়তো সবসময় 2xকে সাইন থিটা বলতে পারবো না, কারণ এক্স এর ভ্যালু হয়তো 1-এর চেয়ে বড় হইতেই পারে। বাট সাইন থিটার ভ্যালু হচ্ছে -1 থেকে 1-এর ভিতরে থাকে। তো দেখা যায় ইউজুয়ালি ট্যান থিটাটা খুব ভালো একটা ক্যান্ডিডেটের জন্য। আচ্ছা, তো যেটা বলতেছিলাম 2x যদি ট্যান থিটা হয়, দেন এই টার্মটা হয়ে যাবে 2 × tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা।
এন্ড এই ফর্মুলা আমাদের মুখস্থ, এটা হচ্ছে সাইন টুয়াইস থিটার ভ্যালু। অ্যান্ড এখানে যদি এখন এটা বসাও, এখানে তাহলে পাওয়া যাবে ডিডি এক্স অফ সাইন ইনভার্স, এটা হচ্ছে সাইন টু থিটা, অ্যান্ড সাইন ইনভার্স সাইন হচ্ছে জাস্ট টু থিটা, সো এটা হবে ডিডি এক্স অফ টু থিটা, অ্যান্ড টু হচ্ছে কনস্ট্যান্ট, টু বাইরে যাবে, আর এটা হচ্ছে ডিডি এক্স অফ থিটা। তো ডিডি এক্স অফ থিটা, এখন থিটা হচ্ছে দেখো ট্যান ইনভার্স অফ টু এক্স। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি টু ইন্টু ডিডি এক্স অফ, বেসিক্যালি ট্যান ইনভার্স অফ টু এক্স বের করতে হবে। তো এখান থেকে আসবে টু ইন্টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স টু এক্স, ওয়ান বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, দেন ডিডি এক্স অফ টু এক্স, ডিডি এক্স অফ টু এক্স, অ্যান্ড আমরা এখান থেকে পাবো ফোর বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাকে সিম্পলিফাই করলেও এই জিনিসটাই আসবে, নিজে করে দেখো। আচ্ছা, সো এটা হচ্ছে 4 এর এফ নাম্বার। সো আস্তে আস্তে তোমরা দেখবা যে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনে কমফোর্টেবল হয়ে গেছো, এটা তুমি দেখলেই বুঝতে পারবা কি ধরলে সুবিধা হবে। আচ্ছা, তো এরপরে যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে 4 এর আই নাম্বার। 4 এর জি আর এইচ একদম সেম, জাস্ট 4x এর জায়গায় এরপর আছে 2x আর 6x। তো বুঝতেই পারতেছো সেম জিনিস, তো এটা আর দেখানো লাগবে না। আমরা এরপরে যে ম্যাথটা দেখবো এটা হচ্ছে 4 এর আই নাম্বার। আসলে এটাও দেখানো দরকার খুব একটা আছে বলে মনে হয় না, তারপরেও দেখাই। তো 4 এর আইতে বলছে ডিডি এক্স অফ tan ইনভার্স 2 root x divided by 1 minus x. সো এইটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ফর্মুলাতে পড়ছে, যে এখানে ডিডি এক্স অফ এই যে ট্যান ইনভার্স টু রুট এক্স, তুমি যদি এটাকে একটু ভালোভাবে লেখো তাহলে এটা হচ্ছে আসলে টু ইন্টু রুট এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস রুট এক্সের হোল স্কোয়ার, বিকজ এক্স হচ্ছে রুট এক্সের হোল স্কোয়ার। ওকে, সো এটা আসলে এই ফর্মুলার সাথে যায়। আমরা দেখে আসছিলাম যে টু ট্যান ইনভার্স এক্স হচ্ছে ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের মুখস্থ ফর্মুলা। আর তোমার যদি মুখস্থ নাও থাকে ফাইন, তুমি এখন এই রুট এক্সকে ট্যান থিটা ধরো, তাহলেও হবে, এটাকে ট্যান থিটা ধরতে পারো। সো এখান থেকে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে তোমার এই ফর্মুলা মুখস্থ নাই, তাইলে তুমি এটাকে ট্যান থিটা ধরবা, যে রুট এক্স হচ্ছে ট্যান থিটা, আর তাইলে এইটা হয়ে যাবে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স টু ট্যান থিটা ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সো তখন তুমি পাবা ডিডি এক্স অফ ট্যান ইনভার্স অ্যান্ড টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে ট্যান টু থিটার ফর্মুলা। আর ট্যান ইনভার্স ট্যান কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে টু থিটা। অবভিয়াসলি কাটা যাওয়া না এখানে, বাট ওরকমই কাইন্ড অফ। সো ডিডি এক্স অফ টু থিটা, আর এটা হচ্ছে টু ডিডি এক্স অফ থিটা, অ্যান্ড দেন থিটা হচ্ছে ট্যান ইনভার্স রুট এক্স, সো টু ট্যান ইনভার্স রুট এক্স, সরি টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স। সো এটা আসবে টু ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই টু রুট এক্স। সো এটা আমাদের অ্যান্সার। আরেকটা ওয়ে হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি ইনভার্স ট্রিগের ফর্মুলা খুব ভালো মতো মুখস্থ, তখন তুমি এটা ডিরেক্টলিও লিখতে পারবা যে এটা হচ্ছে ডিডি এক্স অফ টু ট্যান ইনভার্স রুট এক্স, এটা হচ্ছে টু ট্যান ইনভার্স রুট এক্স, এই ফর্মুলা ইউজ করে। সো তাহলে তুমি টুটা বাইরে নিতে পারবা, আর ডিডি এক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই টু রুট এক্স। সো অ্যান্সার হচ্ছে ওয়ান বাই রুট এক্স ওয়ান প্লাস এক্স। আচ্ছা, সো এর পরের ম্যাথে আসি।
আমাদের পরের ম্যাথ হচ্ছে 5 এর এ নাম্বার। এই ম্যাথটা আমার কলেজ লাইফের সবচেয়ে কনফিউজিং ম্যাথগুলোর একটা ছিল, বিকজ এই ম্যাথটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়। অ্যান্ড ইনফ্যাক্ট আমি এটার এক্সপ্লেনেশন এখনও ঠিকমতো বুঝি না। মানে এই এক্সপ্লেনেশনটা আমাকে একটা ভাইয়া বলছিল তখন। মানে আমারও এক ক্লোজ বড় ভাই ছিল বুয়েটের, তো ওনাকে জিজ্ঞেস করছিলাম, বাট উনি ঠিকমতোই বলছে, বাট আমি বুঝি নাই আর কি, এখনও মনে হয় ঠিকমতো বুঝি না, বা আমি এরপর আর আসলে অত চিন্তা করে দেখি নাই। তোমরাও চিন্তা করে দেখো। 5 এর এ নাম্বার এই ম্যাথটা হচ্ছে ডিডিএক্স অফ cos inverse 2x root over 1 minus x square. ওকে, সো এইটা ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডেফিনেটলি আমরা এটা নর্মালি করতে পারি, যে cos ইনভার্স, তো নর্মালি করলে কীরকম হবে সেটা দেখো। -1/√1 minus 2x √1 minus x square হোল স্কোয়ার, আর দেন হচ্ছে 2x 1/2√1 minus x square minus 2x প্লাস হচ্ছে √2√1 minus x square। এইভাবে হবে নর্মালি যদি করো, বাট আমরা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে এটা অনেক সিম্পলিফাই করতে পারি, তো ওইটা দেখি। আচ্ছা, তো এখন এইখানে আমরা কি সাবস্টিটিউশন করব? এখানে tan এনে কোনো লাভ হবে না, এটা তুমি বুঝতেই পারবা যে 2 tan থিটা √1 minus tan স্কোয়ার থিটা দিয়ে আমি কি করব, রাইট? তো এইখানে একটা ভালো ওয়ে হচ্ছে যে দেখো √1 minus x স্কোয়ার, সো তুমি এখান থেকেই বুঝতে পারবা যে x এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হইতে পারবে। মানে x হচ্ছে এই সেটের বাইরে হইতে পারবে না। দেখো x হচ্ছে অ্যাকচুয়ালি এই -1 থেকে 1 এর মধ্যে থাকবে। সো এটাই তোমাকে একটা ভালো মানে আইডিয়া দিচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি এখানে সাইন থিটা বা কস থিটা ধরো। ওকে, তুমি এখানে সাইন থিটা ধরো অথবা কস থিটা ধরো, প্রত্যেকটা তোমার এই যে অ্যাজাম্পশনগুলো আমরা করি বা সাবস্টিটিউশনগুলো করি, এগুলো অবভিয়াসলি ভ্যালিড হইতে হবে। আদারওয়াইজ আমরা ইচ্ছা মতো একটা ধরলাম অ্যান্ড দেন ম্যাথ উল্টাপাল্টা কিছু একটা আসলো, ওইটা করা যাবে না। সো এইখানে এক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি সাইন থিটা দিয়ে, মানে সাইন থিটা দিয়ে বলাটা লজিক্যাল, বিকজ এক্স এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তুমি এটার ওই যে ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করার সময় এরকম ম্যাথ দেখছো। সো এখানে এই যে √1 minus x স্কোয়ারের ডোমেইন হচ্ছে কি -1 থেকে 1। এটা যদি এফ হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি -1 থেকে 1, এটা জানো। আচ্ছা, তো অনেকে এটা মুখস্থ রাখে যে এইরকম যে কোনো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের চেহারা দেখলেই আমি x ইজ ইকুয়াল টু a সাইন থিটা অ্যাজিউম করবো। দেখবা তোমার বইতে একটা সুন্দর টেবিল দেওয়া আছে, বাট আসলে মুখস্থ করা লাগে না, তুমি এটা এক্সপিরিয়েন্সের সাথে এমনিই বুঝে যাবা। সো এইখানে x এর ভ্যালু আমরা হচ্ছে তোমার সাইন থিটা ধরতে পারি। সো আমরা এখানে অ্যাজিউম করলাম লেট x ইজ ইকুয়াল টু সাইন থিটা। সো এখন দেখো এখানে কি হয়, তাহলে আমাদের গিভেন ফাংশনটা কীরকম হয় ওইটা আগে দেখি। কজ ইনভার্স 2x হচ্ছে সাইন থিটা আর √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তো বইতে দেখবা এখানে খুব সুন্দর করে লেখা আছে যে এটা সাইন থিটাও ধরা যায়, কস থিটাও ধরা যায়, বিকজ কস থিটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। অ্যান্ড বইতে এখানে একটা স্টার দিয়ে লিখছে যে স্টার দেওয়াটা ধরা ভালো। ওকে, মানে সব দেখবা কসওয়ালাগুলোকে একটু কেমন জানি ওরা নেগলেক্ট করছে, যে এটা ধরো না, এটা ধরলে বিপদে পড়বে এরকম। তো এখানে যদি আমি সাইন ধরি তাহলে হচ্ছে কজ ইনভার্স 2 সাইন থিটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা যদি করি তাহলে আসে 2 সাইন থিটা আর √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস থিটা অ্যাকচুয়ালি। অ্যান্ড কজ ইনভার্স 2 সাইন থিটা কস থিটা হচ্ছে কি সাইন 2 থিটা। ওকে, অ্যান্ড সাইনকে কস বানাবো কিভাবে? π/2 থেকে মাইনাস করে, প্লাস করে না, কিন্তু প্লাস করলে কিন্তু এটা মাইনাস সাইন 2 থিটা হবে। সো এখান থেকে কস ইনভার্স কস কাটা, তাহলে আমরা পাবো π/2 মাইনাস 2 থিটা। এখন যদি ডিফারেন্সিয়েশনটা করি ddx অফ π/2 মাইনাস 2 থিটা, তাহলে আমরা পাবো 0
minus 2 ddx of theta, ddx of theta, so minus 2 ddx of theta হচ্ছে অ্যাকচুয়ালি দেখো থিটা হচ্ছে sin inverse x, so এটা হচ্ছে 2 ddx of sin inverse x, and এটা হচ্ছে minus 2 1 by root over 1 minus x square. So অ্যান্সারটা আসছে কি, অ্যান্সার হচ্ছে minus 2 divided by root over 1 minus x square. ওকে, কারো কি কনফিউশন আছে এটা? আচ্ছা, তো এখন আরেকটা ওয়ে দেখাই, সেটা হচ্ছে যে আমরা এক্সকে তো সাইন না ধরে তোমার কজও ধরতে পারতাম, বিকজ কোনো চেঞ্জ তো আসার কথা না। সেটা হচ্ছে কারণ কজও হচ্ছে -1 থেকে 1-এ যায়, কজ হচ্ছে জাস্ট সাইন ফাংশনটাই 90 ডিগ্রি শিফটেড, আর আমরা চাইলে ওইটাও ধরতে পারি, কোনো সমস্যা তো হওয়ার কথা না, তো আমরা ওইটা ধরি। ঠিক আছে, যদিও বইতে ওইটা করতে ডিসকারেজ করা হয়েছে, বাট আমরা করে দেখি কি হয়। না আমি এটা করতে যেই দেখছিলাম ওইটা যে একটা ঝামেলা হয় আর কি। তো এখানে যদি আমি x ইজ ইকুয়াল টু কস থিটা ধরি, তাহলে সব সেম, কজ ইনভার্স হচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বাট এবার হচ্ছে x হচ্ছে কস থিটা, তো এটা হচ্ছে কজ ইনভার্স 2 ইন্টু কস থিটা অ্যান্ড দেন রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো কজ ইনভার্স এটা হচ্ছে 2 কস থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটার রুট হচ্ছে সাইন থিটা। ওকে, অ্যান্ড এটা আবার ওই কজ ইনভার্স সাইন 2 থিটাতেই আসতেছে। অ্যান্ড দেন আমি এটাকে তোমার ইয়া কিভাবে বানাবো, কজ কিভাবে বানাবো, কজ বানানোর ওয়ে হচ্ছে π/2 থেকে সাবট্রাক্ট করা। ওকে, সো এখান থেকে আসে π/2 মাইনাস 2 থিটা, সবই সেম আসছে, এটার সাথে এটা সেম। সো এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করি ddx অফ π/2 মাইনাস 2 থিটা, তাহলে π/2 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর মাইনাস 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে -2 ddx অফ থিটা। আচ্ছা, এবার থিটা কত? থিটা হচ্ছে কজ ইনভার্স x। ওকে, সো আমরা এখান থেকে পাবো -2 ddx অফ cos inverse x, and cos inverse x এর ডিফারেন্সিয়েশন কত? -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড এই মাইনাস মাইনাস প্লাস, সো +2 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এইখানে তো অ্যান্সার আসছে আরেকটা, একটা হচ্ছে মানে আমরা সাইন থিটা ধরে করলে আসছে এইটা, আর কস থিটা দিয়ে ধরে করার কারণে এটা আসছে। কথা হচ্ছে কোনটা কারেক্ট? তোমাদের কি মনে হয় কোনটা কারেক্ট? অবভিয়াসলি উপরটাই কারেক্ট, এটা ফার্স্ট গেস, বিকজ বইতে বলছে সাইন থিটা দিয়ে করো, বাট নিচেরটা কেন ভুল গেল, বা এটা কি ভুল কিনা আদৌ? কেউ বলতে পারবা? অ্যাকচুয়ালি এইটা নিয়ে মানে আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে এইটা ধরে করলে কারেক্ট আসছে, মানে আমি যদি ধরো শুধু নর্মালি করতাম এটা, ধরো এটাকে যদি আমি এই যে এরকম ট্রিভিয়াল ওয়েতে করতাম, তখন দেখা যায় সাইন থিটা ধরে করার কারণে যে অ্যান্সারটা আসছে সেইটাই পাওয়া যেত। ঠিক আছে, বাট কস থিটা ধরায় আমার সমস্যা কেন হলো? কারণ এটা তো পারফেক্ট একটা সাবস্টিটিউশন হইতেই পারে, রাইট? কস থিটা তো -1 থেকে 1-এর মধ্যে, বাট এটা ঝামেলা কেন করলো? তো এটা আমি একটা ভাইয়াকে জিজ্ঞেস করছি, আমি এটা অনেক জায়গায় জিজ্ঞেস করছি, তো একটা ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিল যে এটা আসলে দুইটা অ্যান্সারই কারেক্ট, আর এখানে আসলে ওই প্লাস মাইনাসের কি একটা ব্যাপার আছে, বাট আমি আসলে অতটা বুঝিও নাই, আর পরে ওই জিনিসটা নিয়ে আর দেখার সুযোগ হয় নাই। বাট আমি এখন যেহেতু এটা আবার মনে পড়ছে, তো আবার এটা নিয়ে একটু ঘেটে দেখবো যে এটা আসলে মানে এটাও কারেক্ট, এটা ভুল না। তুমি যদি এই অ্যাজাম্পশনটা করো আর যদি এই অ্যান্সার রিচ করো, দেন তোমার অ্যান্সার ঠিক আছে। মানে তুমি যদি এভাবে করো এটা ঠিক আছে, বাট দুইটা আলাদা কেন আসলো, এটাই হচ্ছে কোশ্চেন।
ওকে, সো এটা একটু নিজেও চিন্তা করো বা কোথাও জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ আদনান বলো। ভাই এখানে এই যে সাইন টু থিটাকে যে কস পাই বাই টু মাইনাস টু থিটা লিখছি, হুম। এটাকে তো কস পাই বাই টু প্লাস টু থিটাও লেখা যেত না, কারণ না না সেকেন্ড না, কোয়াড্রেন্টের মতো সাইন। সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তো সো এটা মাইনাস সাইন টু থিটা। সাইন কে কনভার্ট, ও আচ্ছা আচ্ছা। বুঝছো? এটা তো সাইনকে কজে নিছি। তুমি যদি এখানে প্লাস দাও তাহলে এটা হইতেছে এই কোয়াড্রেন্টে পড়ে, এই কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তো সাইনও নেগেটিভ হয়ে যাবে। সো এখানে কিছু একটা অবশ্যই আছে, অ্যান্ড স্কোয়ার রুটের জন্য হয়তো ঝামেলা হইতে পারে, বাট আমি নিজে আসলে অত ভালো মতো এটা আর চিন্তা করি নাই। মানে আমি কাইন্ড অফ ধরে নিছি যে এটা দুইটা অ্যান্সারই কারেক্ট, অ্যান্ড বাট প্রপার রিজনটা আমি নিজেও অত ভালো মতো বুঝি না, তো এটা একটু দেখা লাগবে আমারও। আর তোমরাও একটু দেখো বা কোথাও জিজ্ঞেস করতে পারলে করো। বাট এই অ্যান্সারটা ভুল না আর কি, এটা কারেক্ট। ওকে, আমাকে ভাইয়া এরকম কিছু একটা বলছিল যে এখানে হচ্ছে এক্স এর যেই ভ্যালুগুলা মানে কিরকম একটা এক্সপ্লেনেশন দিছিল যে এক্স এর ভ্যালু, মানে এইখানে এক্স এর ভ্যালুগুলো আর এইখানে এক্স এর ভ্যালুগুলো আসলে আলাদা, মানে মানে দুইটাতে আসলে এক্স দুইটা একই না, দুইটাতে আলাদা আলাদা জিনিস। এনিওয়েজ, তো এই ম্যাথটা একটু মার্ক করে রেখো বইতে। এটা আমার বইতেও তখন 4-5টা স্টার দেওয়া ছিল, বিকজ এটা খুবই কনফিউজিং একটা ম্যাথ ছিল। আচ্ছা, তো তোমরা যেটা করবা অলওয়েজ হচ্ছে সাইন থিটা ধরে করার ট্রাই করবা। ওকে, মানে কলেজে ইউজুয়ালি টিচাররা বলে সি ওয়ালা সব বাদ, মানে যেই সব ফাংশনের সামনে সি আছে, যেমন কজ, তারপর হচ্ছে কট, মানে কো ফাংশন যেগুলো, এগুলো নিয়ে কিছু করা উচিত না আর কি। তো এইটাই সবচেয়ে নর্মাল এক্সপ্লেনেশন ছিল। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখাই, 5-এর বি কমন একটা ম্যাথ অ্যান্ড অনেক বেশি আসে। এটা হচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স 2ax রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। সো এখানেও সাবস্টিটিউশন করতে পারবা। তো এখানেও তোমার যেটা বুঝতে হবে যে আসলে এইখানে এই এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিডিএক্স অফ সাইন ইনভার্স 2ax ইন্টু রুট ওভার 1 মাইনাস ax হোল স্কোয়ার, অ্যান্ড দেন ডিডিএক্স অফ সাইন ইনভার্স। তো এই এক্স কে এখন হচ্ছে সাইন থিটা ধরো, ওই আগের মতোই, লেট এক্স হচ্ছে সাইন থিটা। সো তখন এখানে পাওয়া যাবে 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস থিটা ধরলে তোমার অ্যান্সার একটু ভুল আসবে বই থেকে, সো এটা না করাই বেটার। তো ডিডিএক্স অফ সাইন ইনভার্স, এটা হচ্ছে 2 সাইন থিটা, আর এটা হচ্ছে কস থিটা। ওকে, অ্যান্ড 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটা, and sin inverse sin 2 theta হচ্ছে 2 theta, so ddx of 2 theta and 2 ddx of theta। তো ddx of theta, থিটাটাকে, থিটা হচ্ছে sin inverse x, sin inverse x, সরি। সো এটা যদি এখানে বসাও তাহলে ddx of sin inverse ax, সো আমরা পাবো 2 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এ। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর 5-এর ডি নাম্বারটা দেখাই। তো 5-এর ডি হচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট 2। সো এখানেও তোমার দেখে গেস করতে হবে যে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, সো এর জন্য আমরা এক্সকে সাইন থিটা ধরে দেখতে পারি,
বিকজ 1 মাইনাস এক্স স্কোয়ার, সো এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এটা কজ স্কোয়ার থিটা অ্যান্ড দেন রুট আছে একটা, রুটের জন্য কজ স্কোয়ার থিটার স্কোয়ারটা চলে যাবে, সো কজ থিটা থাকবে। সো আমরা এখানেও একটা সাবস্টিটিউশন করতে পারি, সেটা হচ্ছে যে এক্স হচ্ছে সাইন থিটা। ওকে, সো এখান থেকে তোমার ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে সাইন থিটা, তারপর রুট ওভার এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর দেন হচ্ছে রুট টু। সো ডিডি এক্স অফ সাইন ইনভার্স ডিডি এক্স অফ সাইন ইনভার্স ভিতরে হচ্ছে এটা সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট টু, সরি সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট টু। আচ্ছা, এখন কি করা যায়, কেউ সাজেস্ট করতে পারবা? এটা তোমরা আগে দেখছো, আর আরেকটা হিন্ট হচ্ছে রুট টু আছে একটা, তো কি করবা দেখো তো। এটা ট্রিগোনোমেট্রিতে দেখছো, আবার ওই হ্যাঁ বলো আবির, হ্যাঁ বলো। ফাংশনটা ডিভাইড করা মানে sin থিটা বাই রুট টু প্লাস cos থিটা বাই রুট টু, তারপরে 1 বাই রুট টু টা হ্যাঁ, sin 45 ডিগ্রি আর cos 45। গুড। সো এখানে হচ্ছে ডিডি এক্স অফ এই রুট টুটাকে আমরা এইভাবে করতে পারি, রুট টুটাকে আমরা দুইটার নিচে ডিস্ট্রিবিউট করে দিলে 1 বাই রুট টু সাইন থিটা প্লাস হচ্ছে 1 বাই রুট টু কস থিটা। আচ্ছা, এখন এইখানে তুমি এই 1 বাই রুট টুটাকে সাইন পাই বাই ফোর ধরবা নাকি কস পাই বাই ফোর ধরবা? দুইটা একটা ধরলেই হয় অ্যাকচুয়ালি, বাট আমরা একটু মানে যদি ইজিলি করতে চাই তাইলে এটা অ্যাকচুয়ালি প্রথমটাকে কস পাই বাই ফোর ধরা ভালো হবে, আর পরেরটাকে হচ্ছে সাইন পাই বাই ফোর ধরা ভালো হবে, বিকজ তাহলে ওই যে কজ এ সাইন বি প্লাস সাইন এ কস বি, এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলাতে পড়বে। ঠিক আছে, সো এটা হচ্ছে আইডিয়া। তুমি চাইলে এখানে সাইন পাই বাই ফোর ধরতে পারো, তখন তোমার কজ এ মাইনাস বি এর ফর্মুলা আসবে, অ্যান্ড ওইটাকে আবার ফার্দার তোমার সাইনে কনভার্ট করতে হবে, আলটিমেটলি সেম জায়গাতেই পৌঁছাবা, বাট সহজে করার জন্য এটাকে কস পাই বাই ফোর ধরো, এই যে এইটাকে, এটা হচ্ছে কস পাই বাই ফোর, আর এটাকে সাইন পাই বাই ফোর ধরো। আচ্ছা, তো এখানে আমরা তাহলে কি বলতে পারি দেখো, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এটা যদি কস পাই বাই ফোর হয়, এটা যদি সাইন পাই বাই ফোর হয়, সো আমরা ফর্মুলা শিখে আসছি যে সাইন এ প্লাস বি ইকুয়ালস হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ওকে, সো আমরা এখান থেকে কি লিখতে পারবো দেখো, সাইন পাই বাই ফোর প্লাস থিটা, অ্যান্ড সাইন ইনভার্স সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে, সো আমরা পাবো ডিডি এক্স অফ পাই ওভার ফোর প্লাস থিটা, অ্যান্ড পাই ওভার ফোরকে ডিফারেন্সিয়েট করলে জিরো, অ্যান্ড ডিডি এক্স অফ থিটা হচ্ছে, থিটা কাকে ধরছিলাম, সাইন এক্স হচ্ছে সাইন থিটা, তাহলে থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, অ্যান্ড সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে আর কি, which is 1 by root over 1 minus x square. ওকে, তো তোমরা বাসায় প্র্যাকটিস করার সময় প্রত্যেকটা ম্যাথ মানে নর্মাল চেন রুল দিয়েও করবা, আবার সাবস্টিটিউশন দিয়েও করবা, এটা তোমার জন্যই ভালো হবে। আচ্ছা, সো এই ম্যাথটা কারো কোনো কনফিউশন আছে দেখো? আচ্ছা, তারপরের ম্যাথে আসি, 6 এর এ নাম্বার। সিক্সের এতে বলছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বের করতে, এটা বলছে। আচ্ছা, তো এখন দেখো আমাদের এর আগে ছিল হচ্ছে এরকম যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তখন আমরা বলছি এক্স হচ্ছে সাইন থিটা বা কস থিটা এরকম ধরা যায়, বাট এখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তো এইটাও একটা কমন টাইপ,
মানে এইখানে একটা সাবস্টিটিউশন, মানে একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করলে খুব ইজিয়ার হয়। তো তুমি এখানে সাইন থিটা বা কস থিটা বসাইলে দেখবা খুব একটা মানে সুবিধা হচ্ছে না। ট্যান থিটা বসায়ও কিছু হবে না। বাট তুমি যদি এখানে আহ, আচ্ছা ট্যান থিটা বসাইলে হবে, সরি, না ট্যান থিটা বসাইলেও হবে না। মানে আমি একটু প্যাটার্নটা বলি। তুমি যদি দেখো যে রুট ওভারের ভিতরে এরকম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তখন ইউজুয়ালি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বা এ কস থিটা ধরা বেটার। ওকে, বইতেও এই জিনিসপত্রগুলোই আছে, বাট ওইটা আসলে ডিরেক্টলি মুখস্থ না করে একটু ম্যাথ করতে করতে এক্সপিরিয়েন্স গেইন করে তারপর বলা উচিত। তারপর তুমি যদি কোথাও দেখো যে ধরো শুধু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তখন ওইটাকে অ্যাকচুয়ালি ট্যান থিটা ধরা বেটার, এ ট্যান থিটা ধরা বেটার। বিকজ তুমি যদি এ ট্যান থিটাকে এখানে বসাও, তাহলে তুমি আসলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা পাবা, যেটা হচ্ছে বেসিক্যালি এ স্কোয়ার সেকেন্ড স্কোয়ার থিটা। তো দেখো এটা শর্ট হয়ে যাবে আর কি। আবার এইখানে সাইন স্কোয়ার থিটা বসাইলে কি হবে বুঝতেই পারতেছো, কস থিটা পাওয়া যাবে যদি এটা বসাও, এ কস থিটা পাওয়া যাবে। মানে আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা ওইটা স্কোয়ার রুটটা সরাই ফেলি অথবা একটা বড় টার্মকে ছোট বানাই ফেলি আর কি। তো এই কেসটায় কি করব, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তো তোমরা বলতে পারবা কেউ গেস করে যে এখানে কি বসতে পারে? cosec theta. হ্যাঁ, সেক বা কোসেক। তুমি যদি এখানে ধরো সেক থিটা বসাও, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান উইচ ইজ টেন স্কোয়ার থিটা, বা কোসেক থিটা ওই যে আহ, আমরা যেমন সাইনের জায়গায় কস বসাইতে পারি, একইভাবে সেকের জায়গায় কোসেক বসাইতে পারি। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে আবার কট স্কোয়ার থিটা। সো এটা একটা ভালো ক্যান্ডিডেট আর কি। ওকে, মানে এখানে এক্স এর ডোমেইনটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, সো এক্স স্কোয়ার হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান, সো এক্স হচ্ছে ইদার গ্রেটার দ্যান ওয়ান অর এক্স হচ্ছে ইদার লেস দ্যান মাইনাস ওয়ান। সো এটা আসলে ওই সেক থিটার রেঞ্জের সাথে ম্যাচ করে। ওকে, সো এর জন্যই দেখা যায় যে এখানে সেক থিটা ধরাটা ভালো একটা চয়েস। আর মোর জেনারিক ভাবে যদি বলি তাহলে হচ্ছে তুমি যদি যে কোনো জায়গায়, এটা শুধু ডিফারেন্সিয়েশনে না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে কোনো জায়গায় তুমি যদি দেখো যে একটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টাইপের চেহারা আছে, তুমি এক্সটাকে এ সেক থিটা ধরে ফেলবা, দেখবা যে এটা অনেক সহজ হয়ে গেছে তখন। অর এ কোসেক থিটাও ধরতে পারো, বাট ডেপ্রিকেটেড। ওকে, সো এইটাই হচ্ছে মানে সামারি সাবস্টিটিউশনের। তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে হচ্ছে আমরা এটাকে সেক থিটা ধরবো। তো লেট এক্স বি সেক থিটা। তো ddx of tan inverse 1 by root over sec square theta minus 1. So ddx of, এখন sec square theta minus 1 এটা হচ্ছে tan theta, মানে রুট করে দিলে tan theta, অ্যান্ড tan theta টা 1 by tan theta হচ্ছে আবার cot theta, সো এটা ddx of tan inverse, এইখানে কিন্তু ভুলেও কাইটো না, এটা কিন্তু ভ্যালিড না, tan inverse cot theta। এখন tan inverse cot কিভাবে কাটা যায়? কটকে হচ্ছে tan inverse নিয়ে আসো, সো এটা করার ওয়ে হচ্ছে এরকম যে tan পাই বাই টু মাইনাস থিটা, অ্যান্ড tan inverse tan ইয়া হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, সো এখানে ddx অফ পাই বাই টু মাইনাস থিটা, সো পাই বাই টুকে ডিফারেন্সিয়েট করলে জিরো, মাইনাস ddx অফ থিটা, আর থিটা কে ছিল, থিটা হচ্ছে সেক থিটা হচ্ছে এক্স, তাইলে থিটা হচ্ছে সেক ইনভার্স এক্স। সো ddx অফ থিটা হচ্ছে ddx অফ সেক ইনভার্স এক্স হচ্ছে, ddx অফ সেক ইনভার্স এক্স কি ছিল, ddx অফ সেক ইনভার্স এক্স এটা ছিল 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ রাখতে হবে এগুলো। সো আমরা যদি ওইটা এখানে লিখি তাহলে অ্যান্সার আসে কত, মাইনাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো সাবস্টিটিউশনের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফলো করো।
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এটা ধরবা, তারপর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের কিছু থাকলে এটা ধরো, আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইপের থাকলে এটা ধরো। এটা তুমি এত বেশিবার ইউজ করবা সামনে ইন্টিগ্রেশনে গেলে, তো তোমার এটা মুখস্থ রাখা লাগবে না, এটা জাস্ট তোমার ইনস্টিংক্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি। এরপর হচ্ছে 6-এর বি নাম্বার, ddx অফ tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো এটাও তুমি ইউজুয়ালি করতে পারো, বাট সাবস্টিটিউশন করলে এটা একদম ইজি হয়ে যায়। দেখো, সো তোমার কিছু অবজারভেশন করতে হবে। ফার্স্ট অফ অল, এখানে একটা স্কোয়ার রুট আছে, সো ভিতরে এমন কিছু আনার ট্রাই করবো যে যাতে একটা স্কোয়ার আসে, ঠিক আছে? এইভাবে চিন্তা করে করবা যে যেহেতু একটা স্কোয়ার রুট আছে, আমি স্কোয়ার রুটটা উঠাইতে চাই, সো স্কোয়ার রুটের ভিতরে আমি একটা স্কোয়ারওয়ালা জিনিস দিব। ওকে, আচ্ছা, সো স্কোয়ারওয়ালা জিনিস কিভাবে আনা যায়? আমি যদি এক্সকে ট্যান স্কোয়ার থিটা ধরি, তাহলে আমার লাভ হবে না। তাইলে আমি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা পাবো, আর নিচে একটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পাবো। এটা হচ্ছে বেসিক্যালি কস টু থিটা, বাট স্কোয়ার তো আসলো না, সো আমাদের সাবস্টিটিউশনটা হেল্প করে নেই এখানে। সো আরেকটু চিন্তা করি কি করলে স্কোয়ারওয়ালা টার্ম আসবে। তো এক্সের জায়গায় তুমি যদি কস টু থিটা ধরো, ধরো এক্সের জায়গায় হচ্ছে কস টু থিটা ধরলাম, বা শুধু কস থিটা ধরলেও হয়। কস টু থিটা যদি ধরো, তাইলে দেখো 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা। এন্ড আমরা জানি এইভাবে হচ্ছে একটা লিনিয়ার ট্রিগোনোমেট্রিক ফাংশনকে একটা স্কোয়ার ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে আসা যায়। 1 মাইনাস কস টু থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস টু থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। 2 আর 2 কাটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, অ্যান্ড স্কোয়ারও আসলো আর স্কোয়ার রুটও আছে, আবার ট্যানও চলে আসছে। সো এটা বেস্ট সাবস্টিটিউশন আর কি। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো যেখানে ছিলাম, যে আমরা যদি এক্স ইকুয়ালস কস টু থিটা অ্যাজিউম করি, তখন অ্যাকচুয়ালি 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা আসে, অ্যান্ড উপরে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। তুমি চাইলে এখানে শুধু কস থিটা অ্যাজিউম করতে পারো, বাট তখন এই থিটা বাই টু একটা ফ্র্যাকশন চলে আসবে। সো এটা অ্যাভয়েড করার জন্য আমি ইচ্ছা করে কস টু থিটা দিছি। সো ওইভাবে যদি অ্যাজিউম করো এক্স এর ভ্যালু, তাহলে হচ্ছে এইখানে সুন্দর মতো স্কোয়ার টার্ম চলে আসে, অ্যান্ড টেন স্কোয়ার আসে। সো আমাদের জন্য খুবই ভালো। সো এখানে ডিডি এক্স অফ টেন ইনভার্স রুট ওভার টেন স্কোয়ার থিটা আসে যদি এইভাবে অ্যাজিউম করি, তাহলে ডিডি এক্স অফ টেন ইনভার্স টেন থিটা, টেন ইনভার্স টেন কাটা, সো ডিডি এক্স অফ থিটা। সো ডিডি এক্স অফ থিটা, থিটা হচ্ছে 2 থিটা হচ্ছে কজ ইনভার্স এক্স, সো এক্স হচ্ছে হাফ কজ ইনভার্স এক্স। সো এক্স হচ্ছে, সরি, থিটা হচ্ছে হাফ কজ ইনভার্স এক্স, হাফটা বাইরে যাবে, আর ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা করার একটা অল্টারনেট ওয়ে আছে। সেটা হচ্ছে তুমি যদি এটা একটু ইনভার্স ট্রিগোন, মানে আমার মাথায় হঠাৎ আসলো যে ধরো এটা যদি ইনভার্স ট্রিগোনোমেট্রি নলেজ দিয়ে করো, ধরো ট্যান ইনভার্স অফ রুট ওভার সামথিং, তো এটাকে ধরো আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। ওকে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম। তো এটা হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস এক্স হচ্ছে হাইট, আর রুট ওভার 1 প্লাস এক্স হচ্ছে বেস। সো পিথাগোরাস দিয়ে আমি যদি হাইপোটেনাসটা বের করতে চাই, তাহলে হাইপোটেনাসটা আসবে হচ্ছে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, উইচ ইজ রুট 2, এটা আসে। সো এই ম্যাথটাকে তুমি চাইলে সাইন ইনভার্সে নিয়ে যেতে পারো, সেটা হয়তো একটু আমাদের হেল্প করবে আর কি। ধরো আমি যদি সাইন ইনভার্স, এটাকে যদি ইকুইভ্যালেন্ট সাইন ইনভার্সে লিখি,
তাহলে হচ্ছে এটা রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট 2 হয়ে যাবে। তো এই ম্যাথটা করা আরও সোজা, এটা ডিরেক্টলি চেইন রুল দিয়ে করা যায়, যে আমাদের এখানে অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন না করলেও চলে। ঠিক আছে, সো এটা একটা ভালো ওয়ে হইতে পারে। আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে এটা। সিক্সের বিতে কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এরপর আচ্ছা একটু ওয়েট, আমি আচ্ছা এখন হচ্ছে আমরা এই এক্সারসাইজের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো, সিক্সের সি নাম্বারটা দেখি। এটা হচ্ছে বুয়েট 9 ব্যাচে আসছিল। তো আমাদের বুয়েট 9 ব্যাচের সিএসসি অ্যাকচুয়ালি খুব লেজেন্ডারি একটা ব্যাচ, বিকজ ওই ব্যাচে একটা আপু ছিল, উনি রেড কোডার ছিল আর কি। রেড কোডার হচ্ছে মানে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড কোডারদের একজন, এখন গুগলে জব করেন। আর এছাড়াও 9 ব্যাচের আরও অনেকে, 9 ব্যাচের একটা ভাইয়া হচ্ছে ক্যামব্রিজে গেছে, তারপর 9 ব্যাচের অনেকেই এখন খুব ভালো ভালো জায়গায় আছে। মানে 9 ব্যাচ বুয়েটের ওভারঅল 9 ব্যাচটাই খুব ভালো ছিল। আচ্ছা, এনিওয়েজ, তো এটা হচ্ছে সিএসসির কথা বললাম শুধু। সো সিক্সের সিতে হচ্ছে ডিডিএক্স অফ সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স রুট 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। সো এটা আসছিল আর কি বুয়েট 9 অ্যাডমিশনে। সো এই ম্যাথটা কীভাবে করা যায়? সো এটা অবভিয়াসলি চেইন রুল দিয়ে করা যাবে, বাট অনেক লেংদি হবে আর কি। আর এটা যেহেতু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বুঝতেই পারতেছে এইটুক জায়গা থাকবে। সো তোমার এইটুকের মধ্যে লিখতে হবে আর কি সব। ওকে, আচ্ছা, সো এটা কিভাবে করা যায়? এখানে আমরা একটু চিন্তা করে দেখি যে সাবস্টিটিউশনটা কিভাবে করলে এটা তাড়াতাড়ি মিলবে। সো ওই যে আবার আগের ওয়ে, আমরা এখানে হচ্ছে স্কোয়ারটা ভ্যানিশ করতে চাই। সো এক্স এর ভ্যালু যদি ধরো কস টু থিটা ধরি, একটু রাফে করে দেখবো আর কি। এক্স এর ভ্যালু যদি কস টু থিটা ধরি, তাহলে 1 প্লাস কস টু থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কস টু থিটা। সো 1 প্লাস কস টু থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস টু থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। সো এটা কত আসে? 2 আর 2 ক্যান্সেল আউট, সো এখান থেকে আসে কট স্কোয়ার থিটা। সো আমাদের স্কোয়ার রুটটাও চলে যাবে, আবার হচ্ছে কট ইনভার্স কট ওইটাও ইয়া হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। সো একবারে আমি লিখি, সো এখানে ডিডিএক্স অফ, তুমি যদি এই ভ্যালুটা এই জায়গায় বসাও, এই ভ্যালুটাকে এইখানে বসাও এখানে, তাহলে তুমি কি পাবা? সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স অফ কট থিটা, একবারে লিখলাম, বা রুট ওভার অফ কট স্কোয়ার থিটা। সো ডিডিএক্স অফ এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স, আর রুট কট স্কোয়ার থিটা হচ্ছে কট থিটা, অ্যান্ড কট ইনভার্স কট ওইটাও কাটা যাবে। সো এখান থেকে থাকবে হচ্ছে জাস্ট এইটুক। এখন এটা ডিফারেন্সিয়েট করে দাও। সো সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা হচ্ছে 4 সাইন কিউব থিটা, বাট থিটা তো আর এক্স না, সো তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো 4 সাইন কিউব থিটা, আর ডিডিএক্স অফ থিটা হচ্ছে, এখান থেকে দেখা যায় 2 থিটা হচ্ছে অ্যাকচুয়ালি কজ ইনভার্স অফ এক্স, সো থিটা হচ্ছে হাফ কজ ইনভার্স এক্স। সো ডিডিএক্স অফ হাফ cos inverse x. So 4 sin cube theta half ddx of cos inverse x হচ্ছে minus 1 by root over 1 by x square. So আমরা এখান থেকে কি পাবো? minus 2 sin cube theta divided by root over 1 minus x square. Obviously আমরা অ্যান্সারে থিটা রাখবো না, বিকজ
থিটা তো আমাদের অ্যাজিউম করা, সো আমরা এখানে থিটার জায়গায় আবার হচ্ছে এই হাফ কজ ইনভার্স এক্সটা বসাই দিব। সো এখানে যদি বসাও তাহলে পাওয়া যাবে যে -2/√1 - x² সাইন কিউব অফ হাফ কজ ইনভার্স এক্স। ফার্দার আর কিছু করার দরকার নেই, এটাই অ্যান্সার। কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো এরপর যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 6-এর ডি নাম্বার। 6-এর ডি, এটা সোজা ddx অফ tan sin ইনভার্স এক্স। সো তুমি দুইটা কাজ করতে পারো, জাস্ট প্লেন চেইন রুল অ্যাপ্লাই করতে পারো, অথবা সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে নিয়ে করতে পারো। সো আমি দুইটাই দেখাই। ধরো এরকম যে একটা ওয়ে হচ্ছে তুমি জাস্ট চেইন রুল অ্যাপ্লাই করবা। সো ট্যান সাইন ইনভার্স এক্স, সো ddx অফ ট্যান সামথিং সেটা হচ্ছে sec স্কোয়ার অফ দ্যাট সামথিং অ্যান্ড দেন মাল্টিপ্লাইড উইথ ddx অফ দ্যাট সামথিং, অ্যান্ড দেন এটা হচ্ছে sec স্কোয়ার, আচ্ছা সরি থিটা কেন লিখছি, sec স্কোয়ার সাইন ইনভার্স এক্স, and then sec স্কোয়ার সাইন ইনভার্স এক্স অ্যান্ড ddx অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে √1 - x²। এটা একটা ওয়ে। তুমি চাইলে এই সাইন ইনভার্সটাকে এখন আবার সেক ইনভার্সে নিয়ে আর একটু সিম্পলিফাই করতে পারো। মানে আরেকটু সিম্পলিফাই বলতে এইটা আর কি, যে তুমি ধরো এই সাইন ইনভার্স এক্স টাকে এরকম সেক ইনভার্সে নিয়ে যাবা। সো সাইন ইনভার্স এক্স হচ্ছে এরকম, সো এখানে ট্রায়াঙ্গেলটা আঁকলাম। তো সেক ইনভার্স হচ্ছে হাইপোটেনাস বাই বেস, সো আমরা এটাকে সেক স্কোয়ার অফ সেক ইনভার্স hypotenuse by base, that is 1/√1 - x² লিখতে পারি। এন্ড এটা মনে হয় আর একটু সিম্পলিফাই হবে, দেখেই বোঝা যাচ্ছে। সো sec স্কোয়ার sec ইনভার্স অফ সামথিং, এটা কি হয় বলো তো, দেখি মনে আছে কিনা তোমাদের। sec স্কোয়ার অফ ধরো sec ইনভার্স এক্স, এটা কি লেখা যায়? sec স্কোয়ার অফ sec ইনভার্স এক্স, এটাকে সিম্পলিফাই করে কি লেখা যায়? এক্স স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি এক্স স্কোয়ার, বিকজ sec স্কোয়ার অফ সামথিং হচ্ছে মানে sec এর উপর হোল স্কোয়ার আর কি। সো এটাকে আসলে জাস্ট এক্স স্কোয়ার লেখা যায়। সো এটাকে আমরা বলতে পারি যে ভিতরে যা আছে ওইটার হোল স্কোয়ার। সো 1/√1 - x², এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই √1 - x²। সো আমরা এখান থেকে পাবো 1/1 - x² হোল টু দি পাওয়ার 3/2। সো এটা সবচেয়ে ভালো অ্যান্সার হয়, মানে একদম আমরা পুরোটা ব্রেক করে তারপর লিখছি। আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি শুরুতেই এই সাইন ইনভার্সটাকে টেনে নিয়ে যাবা, মানে ট্যান ইনভার্সে নিয়ে যাবা। সো আবারও এই সেম ট্রায়াঙ্গেলটা আমরা ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে ddx অফ ট্যান সাইন ইনভার্স এক্স না লিখে আমরা ট্যান অফ ট্যান ইনভার্স হচ্ছে হাইট বাই বেস আর অপোজিট বাই বেস, তো এটা হচ্ছে x/√1 - x², এভাবে লেখা যায়। অ্যান্ড ট্যান ইনভার্স কাটা, সো আমরা এখান থেকে পাবো ddx অফ x/√1 - x²। ওকে, তো এইখান থেকে আবার দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে তুমি চাইলে এটা ডিরেক্টলি u/v করতে পারো। সো u/v করলে হচ্ছে v² v ddx অফ u মাইনাস u ddx অফ v, অ্যান্ড এই অ্যান্সারটা আসে। এখানে হচ্ছে যে √1 - x² দিয়ে তুমি যদি উপরে নিচে মাল্টিপ্লাই করো
তাহলে তুমি পাবা নিচে পাবা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, উপরে পাবা 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, সো এইটাই অ্যান্সার আসবে। নিজেরা একবার করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর আরেকটা কাজ করতে পারো তুমি এইখানেও আবার ওই যে যখন এক্স স্কোয়ার দেখতেছো, চাইলে যেটা করে দেখতে পারো সেটা হচ্ছে এক্স এর জায়গায় যদি সাইন থিটা বসাই দেখি কি হয়। আমার মনে হয় এটা আমরা লুপ ব্যাকে পড়ে যাব, মানে আবার এই জায়গায় হয়তো চলে আসবো। মানে আমার ইচ্ছা হয়েছে যে এখানে আমি এক্স এর জায়গায় সাইন থিটা বসাই দেখি কি হয়। তো যদি বসাই তাহলে ডিডি এক্স অফ সাইন থিটা বাই কস থিটা, সেটা হচ্ছে ডিডি এক্স অফ ট্যান থিটা। তো বেসিক্যালি এই যে এইটাই চলে আসছে আমার। সো ট্যান থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা আর ডিডি এক্স অফ থিটা। সো সেম জিনিস আসলে এইটাতে চলে আসছি আমরা, ঠিক আছে। সো তুমি যেভাবে করো, আই থিঙ্ক এইটাই সবচেয়ে সহজ ছিল। জাস্ট সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে দেন ট্যান ট্যান ইনভার্স কাটা অ্যান্ড বাকিটুক। আচ্ছা, সো আমাদের 4টা ম্যাথ বাকি। তো আচ্ছা ওয়েট, আচ্ছা সো এরপরে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 7 এ নাম্বার। সো এটা বলছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স sec x প্লাস tan x, এটা বের করতে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের জাস্ট চেইন রুল দিয়ে করতে হবে, এখানে আর কিছু করার নেই। সো ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এটা হচ্ছে 1/1 প্লাস ওই ট্যান ইনভার্সের ভিতরে যেটা আছে সেটার স্কোয়ার, অ্যান্ড দেন ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। সো এটাকে করলে sec x কে করলে sec x tan x, আর tan x কে করলে sec স্কোয়ার x। আচ্ছা নিচে একটু ভেঙে দেখো কি আসে। তো 1 প্লাস sec স্কোয়ার x প্লাস tan স্কোয়ার x প্লাস হচ্ছে 2 sec x tan x, আর উপরে যদি sec x কমন নাও তাহলে আসে sec x tan x। আর নিচে এই 1 প্লাস টেন স্কোয়ার এক্সটাকে আবার sec স্কোয়ার এক্স লেখা যায় এই দুইটাকে। সো আমরা এখান থেকে লিখতে পারবো sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec স্কোয়ার এক্স, এখান থেকে একটা আসবে আর আগে থেকে একটা ছিল, সো 2 sec স্কোয়ার এক্স প্লাস 2 sec x tan x। ওকে, সো এরপর হচ্ছে sec x ইন্টু sec x tan x, sec x ইন্টু sec x প্লাস tan x ডিভাইডেড বাই হচ্ছে 2 sec x প্লাস tan x। সো এটার অ্যান্সার হচ্ছে হাফ। এটা কাটা, সো এটার অ্যান্সার হচ্ছে হাফ। সো এটার অ্যান্সার যাতে হাফই আসে, ঠিক আছে। এটা তুমি মিড ওয়েতে ছেড়ে দিলে কিন্তু কেটে দিবে, কারণ এত সুন্দর একটা অ্যান্সার থাকতে কেন এটা লিখবা। সো অ্যান্সার হচ্ছে হাফ। আচ্ছা আর 3টা ম্যাথ, তারপরে এই এক্সারসাইজটা শেষ। 7 বি ডিডি এক্স অফ tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x। সো এইটা আমরা করি, তোমার চেইন রুল দিয়ে করি। সো tan ইনভার্স অফ সামথিং ওইটা ডিফারেন্সিয়েশন, সো 1/1 প্লাস ওই সামথিং স্কোয়ার, সো cos x বাই 1 প্লাস sin x হোল স্কোয়ার, দেন ddx of that something, that is cos x by 1 plus sin x, and then এখান থেকে আসে 1 by, আচ্ছা নিচে লিখি 1/1 plus cos square x divided by
ওয়ান প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, আর ডিডিএক্স অফ এটা হচ্ছে ভি স্কোয়ার, নিচে ভি স্কোয়ার ডিনোমিনেটরে, আর ভি ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তো ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতে পাই যে এইটাকে যদি এইটার সাথে মাল্টিপ্লাই করে দিই, বিকজ এই পুরোটা তো এটার সাথে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, এটার সাথে এটা ডিনোমিনেটরে মাল্টিপ্লাইড। সো যদি মাল্টিপ্লাইটা করেই দেই তাহলে অ্যাকচুয়ালি তোমার এই ডিনোমিনেটরটা কাটা চলে যায়। সো আমরা এখান থেকে পাবো ওয়ান বাই ওয়ান প্লাস, এইটা যখন ওয়ানের সাথে মাল্টিপ্লাইড হবে তখন হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, আর এটা যখন কজ স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স হোল স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হবে তখন জাস্ট কজ স্কোয়ার এক্স থাকবে। আর উপরে কি থাকতেছে, উপরে হচ্ছে উপরে, ও আচ্ছা সরি, এখানে স্কোয়ার কেন দিছি, তো স্কোয়ার না। সো এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, এটা আসে। তো মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স হচ্ছে মাইনাস ওয়ান। সো আমরা এখান থেকে পাবো মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই, নিচে পাবো হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স টু সাইন এক্স কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এখন এখানে উপরে থাকবে মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স, আর নিচে হচ্ছে এই সাইন স্কোয়ার এক্স আর কজ স্কোয়ার এক্স মিলে ওয়ান, সো ওয়ান আর ওয়ান মিলে হচ্ছে টু, সেই টু যদি কমন নাও তাহলে ওয়ান প্লাস সাইন এক্স, মানে এই যে টু প্লাস টু সাইন এক্স। সো এখান থেকে অ্যান্সারটা আসে মাইনাস হাফ। সো অলওয়েজ ট্রাই করবা যতটা পারো সিম্পলিফাই করার, ওকে। অ্যান্ড অনেক ক্ষেত্রে এই একদম সিম্পলিফাইড অ্যান্সারটাই লিখতে হয়। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন আর দুইটা, সেভেনের সি। ddx of tan inverse root 1 minus cos x divided by 1 plus cos x. সো এখানে দেখো স্কোয়ার রুট আছে, আর 1 মাইনাস কজ এক্স আছে, 1 প্লাস কজ এক্স আছে। তো 1 মাইনাস কজ এক্সকে লেখা যায় হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কজ এক্সকে লেখা যায় 2 কজ স্কোয়ার এক্স বাই 2। সো আমরা এখান থেকে বলতে পারবো ddx অফ tan inverse root 2 sin square x by 2 divided by 2 cos square x by 2। অ্যাকচুয়ালি ক্যালকুলাস করতে গেলে তোমার ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো অনেকবার প্র্যাকটিস হয়ে যাবে। সো মানে কেউ যদি ট্রিগোনোমেট্রিতে আগে উইক থেকেও থাকো, দেখবা যে ক্যালকুলাস করার পর আস্তে আস্তে এগুলোতে অনেক কমফোর্টেবল হয়ে গেছে। আচ্ছা, সো এখান থেকে আসবে ddx অফ tan ইনভার্স এই 2 আর 2 কাটা sin স্কয়ার x বাই 2 বাই sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার x বাই 2 হচ্ছে tan স্কয়ার x বাই 2, এন্ড ওইটাকে রুট করলে হচ্ছে tan x বাই 2, এন্ড এখান থেকে আসে ddx অফ x বাই 2। সো অ্যান্সারটা হচ্ছে হাফ। আচ্ছা, অ্যান্ড দেন লাস্ট ওয়ান এই এক্সারসাইজের, আমরা এর পরের দিন হচ্ছে তোমার 9-এর জি স্টার্ট করব। এটা হচ্ছে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন, আর আরেকটা হচ্ছে ওই যে আমরা এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন দেখছিলাম মনে হয়, ওইটার উপর এক্সারসাইজটা ছোট, একদিনে শেষ হয়ে যাবে, কয়েকটা ম্যাথ আছে জাস্ট। আচ্ছা, তো 7-এর ডি নাম্বার, 7-এর ডি খুব ইন্টারেস্টিং ম্যাথ। এটা হচ্ছে ddx অফ সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো একটা কমন মিস্টেক হচ্ছে অনেকে এই tan ইনভার্সটাকে সাইন ইনভার্স বানায়, এটার সাথে এটা কেটে দেয়, বাট আসলে মাঝখানে তো একটা 2 আছে, তো এটা কাটা যাবে না কিন্তু, রাইট? একদম ইমিডিয়েট পরে থাকলে জাস্ট আমরা ক্যান্সেল হইতেছে এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, সো কি করা যায় দেখো। সো এটা হচ্ছে 2 tan ইনভার্স সামথিং, তো এই 2টা একটা ভেজাল,
তো আমরা এটাকে আগে একটু দূরে সরাই। তো আমরা একটু মনে করে দেখি টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল। টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা ছিল ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো ওইটা যদি এখানে অ্যাপ্লাই করি তাতে খুব একটা সুবিধা হবে না, হিউজ একটা এক্সপ্রেশন আসবে যে ট্যান ইনভার্স টু ইন্টু রুট ওভার ওইটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এটার স্কোয়ার। এটা খুব একটা সুবিধা হবে না। আরেকটু অন্যভাবে ট্রাই করি যে ভিতরে সামহাও স্কোয়ার কিছু একটা আনা যায় কিনা, যাতে স্কোয়ার রুটটাও কাটা যায়, ট্যান ইনভার্সটাও চলে যায়। সো ট্রাই করে দেখি। সো এটা আমরা অলরেডি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে কস টু থিটা ধরে ফেলা বেটার। তাহলে হচ্ছে ডিডি এক্স অফ সাইন টু ট্যান ইনভার্স রুট ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু থিটা, এইভাবে লেখা যায়। অ্যান্ড দেন ডিডি এক্স অফ, এটা একবারে লিখি, ঠিক আছে, বেশি টাইম চলে যাচ্ছে। ওয়ান মাইনাস কস টু থিটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু থিটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু কস স্কোয়ার থিটা হচ্ছে টেন স্কোয়ার থিটা, রুট অফ টেন স্কোয়ার থিটা হচ্ছে টেন থিটা, টেন ইনভার্স টেন থিটা হচ্ছে থিটা। সো এটা হচ্ছে জাস্ট সাইন টু থিটা। অ্যান্ড সাইন টু থিটাকে ডিফারেন্সিয়েশন করলে টু কস টু থিটা, বাট থিটা তো আর এক্স না, তাহলে ডিডি এক্স অফ থিটা। ওকে, এখন কস টু থিটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে টু এক্স, আর ডিডি এক্স অফ থিটা, থিটা হচ্ছে হাফ কজ ইনভার্স এক্স। সো এখান থেকে পাওয়া যাবে ডিডি এক্স অফ হাফ কজ ইনভার্স এক্স। সো এখান থেকে আমরা পাবো টু এক্স ডিডি এক্স অফ হাফ কজ ইনভার্স এক্স হচ্ছে হাফ ইন্টু মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো টু আর টু কাটা, সো এখান থেকে পাওয়া যাবে মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো এটাই আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে এই এক্সারসাইজ। আমরা নেক্সট দিন নাইনের জি স্টার্ট করব। আর আরেকটা জিনিস দেখাবো হচ্ছে তোমাদের এই যে প্রোডাক্ট রুল, আমরা যে প্রোডাক্ট রুলটা পড়ছি ডিফারেন্সিয়েশনের, যে দুইটা ফাংশন যদি থাকে ইউ আর ভি, তাহলে ইউ ভি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ প্রাইম ভি প্লাস ভি প্রাইম ইউ। তো এইটার ভিজুয়াল প্রুফটা দেখব, আর হচ্ছে এইটার একটা এক্সটেনশন আছে সেটা দেখব। ওকে, যেটা অ্যাডমিশন টেস্টের কাজে লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে রাত 9টায় একটা ক্লাস আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।